কেন আমি আর কি এত কিছু আয়োজন করেও বাসায় ইফতার না করে ফোনের বাসায় গিয়ে ইফতার করলাম আজকের ভিডিওতে তাই থাকছে। পুরো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকেই মূলত ভিডিওটা শুরু করছি, অসুস্থতার মধ্যে দিয়ে আপনাদের জন্য ছোট করে আর কি ভিডিওটা আপনাদের একটু একটু করে ক্লিপ নিয়ে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আমার কালকের ভিডিও। কালকে যেহেতু ভিডিও দিতে পারি নাই, একটু বেশি অসুস্থ ছিলাম, তো সকাল থেকে আর কি ভিডিওটা একটু সকালবেলার একটু ক্লিপ নিয়ে রাখি আপনাদের জন্য, শেয়ার করি আপনাদের সাথে। তো আমি জানি না আসলে আমার মোবাইলের কেন জানি ক্যামেরাতে সমস্যা নাকি আমি বুঝতেছি না। আমার ভিডিওটা আমি যখন ভিডিও করি তখন দেখা যাচ্ছে যে মানে ভিডিওটা বড় মানে ইয়ে হয়ে আসে, তারপর যখন আমি এডিট করে দেই তারপর দেখা যায় যে আমার ভিডিওটা মানে একদম ছোট হয়ে মানে যে স্ক্রিনটা ছোট হয়ে যায়। তো এটা কেন হয় আমাকে এই অপশনটা যদি কেউ জেনে থাকেন তাহলে একটু জানাবেন। আমি আসলে বুঝতেছি না কি মানে কিসের থেকে হচ্ছে এটা। আমার আগে তো ভিডিও এইভাবেই করতাম, আর আমি ক্যাপকাট থেকে মানে ভিডিও আমি হচ্ছে এডিট করে দেই, কিন্তু কখনোই আমার ভিডিওতে এরকম সমস্যা হয় নাই। কিন্তু এখন দেখি যে আমার এই ভিডিওগুলো একটু সমস্যা হয়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে এই তো সকালবেলা আর কি সব কিছু গুছিয়ে তারপর হচ্ছে সব কিছু আমি গুছিয়ে টুছিয়ে তারপরে দেন আমি ফজর নামাজ পড়ে শুই। আর এই জায়গাটাতে হচ্ছে আমার আমি যখন বাসা নেই তখন থেকেই হচ্ছে আমার এই জায়গাটাতে টাইলস পড়ে গেছে, হয়তো বা ওনাদের আগে থেকেই, আমি জানি না। কিন্তু কয়েকবার বলছি, ওনারা আসলেই ওরকমভাবে শুনে নেই। আমার হচ্ছে বাসা আমি থাকি ভাড়া, এখানে কিছু নষ্ট হলে নিজেদের করে নিতে হবে। তো আসলে আমি তো আর এখানে স্থায়ী না, যে কোনো সময় আমি বাসা চেঞ্জ করতেই পারি, কিন্তু টাকা খরচ করে বাসা ভাড়া দিয়ে তো থাকি। তারপরে যদি ওনাদের বাসা আমার ঠিক করতে হয় তাহলে তার দরকার নেই, এই জন্য আমি এইভাবেই আসি। আর এইভাবেই সব কিছু গুছিয়ে গেছি, সব কিছু সুন্দর করে তারপর হচ্ছে দেন আমি শুয়ে পড়ছি আর কি। আর আমার রান্নাঘরটা আমি আসলে সবসময় চেষ্টা করি আর কি গুছিয়ে তারপর হচ্ছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখার জন্য। আর এই তো দুপুরে আবার রান্নাঘর থেকে শুরু করলাম আপনাদের সাথে। এটা হচ্ছে মানে আমি হচ্ছে ডাল ডিম দিয়ে আর কি, যেহেতু আসলে রোজার দিন বেশি আসলে মাছ মাংস টানা খাওয়া যায় না। তো যাই হোক, এটা আর কি পোয়া মাছ আর কি, পোয়া মাছ রান্না করে নিছি। আর হচ্ছে ডাল দিয়ে হচ্ছে ডিমটা আর কি রান্না করে নিছি। আর হচ্ছে এই তো রান্না বান্না আর কি টুকটাক এগুলাই আর কি করা হয়। বেশি আসলে হেভি খানা খাওয়া যায় না। হেভি খানা মানে দেখা যায় খেতে গেলেও আসলে খাওয়া যায় না। তো যাই হোক, এই তো আমি হচ্ছে আর ইফতারের জন্য ওই দিন আমি হচ্ছে ইফতারের জন্য পাস্তার স্যুপ করে নেওয়ার জন্য চাইছিলাম। আর এখানে বাঁধাকপি দিয়ে চিংড়ি দিয়েও ভাজি করছিলাম। তো যাই হোক, এগুলো আর কি রান্নাবান্না করা হয়েছিল। তো আসলে রান্না বান্না করার পরে হচ্ছে ভাতও রান্না করে ফেলছিলাম, তারপর হচ্ছে আমার ইফতারিও রেডি হয়ে গেছিলো। এর মধ্যে হচ্ছে আমার আম্মা হচ্ছে, আমার পাশে এক বোন থাকে, ওই বোনের বাসায় হচ্ছে আমার আম্মা ছিল। তো হচ্ছে আমার বোন মানে ফোন দিয়ে একদম মানে পাগল করে ফেলছে যে আম্মা আছে, প্রথম ইফতারটা আম্মার সাথে, আম্মা যেহেতু আছে এখানে চলে আসো। তো পরে আর কি আমাদের বাসার ইফতার টিফতার সব কিছু নিয়েই হচ্ছে বোনের বাসায় আর কি চলে গেছি, যে না থাক তাহলে একসাথে ওইখানে ইফতার টিফতার করে, আগেরও তরকারি ছিল সব কিছু নিয়ে এখানে সব কিছু রেডি করছিলাম। তারপর হচ্ছে ইফতার নিয়ে আর কি বোনের বাসায় চলে গেছি। বোনের বাসায় গিয়ে হচ্ছে আমি ওইখানে আর কি বোনের বাসায় আবার ইফতার টিফতার করে দেন আমি হচ্ছে বাসায় আসছি। তো যাই হোক, এভাবে আর কি আসলে দিনগুলা যাচ্ছে। অসুস্থ আর কি আমি কালকে ভিডিও দিতে পারি নাই। আর এখন হচ্ছে আজকে আমি আসলে আমার যেটা আমি আজকের ভিডিওতে বলে দিচ্ছি, আমি আসলে সব কিছুতে ব্লক খেয়ে আছি। আমি কোনো ফলো ব্যাক দিতে পারি নাই, ওইটা তো ব্লক খেয়ে আছি। লাইকও দিতে পারি না, ওইটা তো ব্লক খেয়ে আছি। কমেন্ট করতে পারি নাই, কমেন্টটাও আমার ব্লক হয়ে আছে।
তো যাই হোক, আমি জানি না, সবাই দোয়া করবেন আমার জন্য। এগুলো সব কিছু ঠিক হলে আমি ইনশাল্লাহ সবাইকে মানে সবাইকে আবার ফলো ব্যাক দিয়ে ভালোবাসা দিয়ে পাশে থাকবো। সবাই ভালো থাকবেন আর কি, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সবসময় আপনাদের পাশে থাকতে পারি, সুন্দর সুন্দর ভিডিও মানে ভিডিও দিতে পারি। এই তো বোনের বাসায় চলে গেছিলাম, বোনের বাসায় আর কি ছোট্ট আয়োজন করছে, ওরা লাচ্ছি বানাইছে আমার বোনের মেয়ে। আর এই তো ওর বাসায় এই তো ছোটোখাটো আয়োজন মায়ের সাথে ইফতার, আসলে যেরকমই করছি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা পেজ থেকে দেখবেন তারা আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ভালোবাসা দিয়ে। আর আমিও সবার পাশে থাকবো ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আর সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আর কেমন ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি হচ্ছে তারপর হচ্ছে বোনের বাসায় আর কি চলে গেছি। বোনের বাসা থেকে আর কি তারপরে এটা হচ্ছে আসার পরে হচ্ছে আমরা আবার খাবার নিয়ে বসছি। তো যাই হোক, এই তো ছোটোখাটো আয়োজন নিয়ে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। কেমন হলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।